আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওসমান ভাইয়ের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রমাদান ট্রান্সমিশন চ্যানেলের এক নতুন আয়োজন ওসমান ভাইয়ের ব্লগ ভিডিও। তো আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্লগ ভিডিওর মানে হচ্ছে আমি যা করব আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে আমার ঘরটাকে দেখাবো। ঘরটা দেখানোর আসলে উদ্দেশ্যটা অন্যটা, আপনাদেরকে পরে বলতেছি। দেখেন আমার ঘর, এই ঘরে আমি থাকি। দেখেন ভালো করে, ফ্যান রয়েছে, খাট, বিছানা, এই ঘরে আমি থাকি। তো আমি আসলে আপনাদেরকে আমার ঘর না, মানে এটার একটা কারণ রয়েছে, এই কারণে আপনাদেরকে আমার ঘর দেখাচ্ছি। সেটা হচ্ছে যে একজন সাহাবীর অন্য একটা সাহাবীর বাড়িতে বেড়াতে গেছেন। তো ওনাকে যে ঘরে বসতে দেওয়া হয়েছে সেই ঘরে কিচ্ছু ছিল না। তো সাহাবীটা যে সাহাবীর বাড়িতে গেছে সে সাহাবীকে বলতেছে, আচ্ছা আপনার ঘরে মানে আপনার কি আরো কোনো ঘর রয়েছে যেখানে আপনি আপনার জিনিসপাতিগুলো রেখেছেন? এই ঘরে তো কিচ্ছু নেই। তখন বলতেছে যে আসলে আমি আমার আসল ঘরের জন্য আমি জিনিসপাতি জমা করতেছি। এটা একটা রূপক কথা, তার মানে হচ্ছে পরকালে যে জান্নাত রয়েছে সেই জান্নাতের জন্য তিনি জমা করতেছেন তার নেকি ইত্যাদি ইত্যাদি। তো দেখেন, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমি একজন নিম্ন পরিবারের সন্তান। আমার নিজের একটা ফোনও নেই, আমি কিন্তু মানুষের ফোন দিয়ে ভিডিও করি। তো দেখেন আমাদের ঘরটাতে কি কি রয়েছে, আপনারা হয়তো প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। দেখেন এই খাটে আমি থাকি। সাহাবীরা ওনারা ছিলেন হচ্ছে পরকালমুখী, আর আমরা হচ্ছে দুনিয়ামুখী। এই জন্য তো একজন সাধারণ লোক হয়েও আমার বাড়িতে এত কিছু, আর তাদের বাড়ি, তারা এত এক মানে সম্মানী লোক আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে। তাদের বাড়িতে কারো কারো বাড়িতে কিচ্ছু নেই। কেউ কেউ একটা কাপড় দিয়ে তার স্ত্রী এবং সে নিজে সলাত আদায় করত, এমনও কিছু ঘটনা রয়েছে। আর আমরা, আমাদের কত কাপড় একটা পরে আসি, একটা বাহিরে আছে, একটা ফেলে দেওয়া আছে। মানে কিছু কাপড় আমরা পরি না, বা আমি নিজেই, আমার কিন্তু বেশ কয়েকটা কাপড় রয়েছে। আমার সবগুলো কাপড় সাদা কালার, হয়তো এই জন্য মনে হয় যে সবই মানে একই, তবে আসলে আমার কাপড়গুলো সাদা কালার বেশিরভাগ, এই জন্য মনে হয় যে আমি একই কাপড় পরে আছি। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, দেখেন আপনি কিছু করতে চান, হালাল রিজিক কামাই করে সেগুলো করুন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। তবে আপনি হালাল পথ ছেড়ে দিয়ে হারাম পন্থায় কোনো কিছু রোজগার করেন না। আপনাকে মরতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দেখেন এই ঘরটা আমার ভাইয়ের, এই ঘরেও বেশ কিছু জিনিসপাতি রয়েছে। তো আমরা এত নিম্ন পরিবার হওয়া সত্ত্বেও আমাদের কাছে এত কিছু রয়েছে, তবু আমরা বলি আমরা অনেক গরিব, আমাদের কিচ্ছু নেই। আসলে এই দুনিয়া সবকিছু মিশে, সবকিছু এমনি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। তো আমাদেরকে পরীক্ষা করার জন্য বানিয়েছেন ভাই। অতএব আমরা পরীক্ষা দিতে এসে মজা করব না, তাহলে আমরা ফেল করে দেব। আল্লাহ আমাদেরকে, আমার কথাগুলো, আমাকে নিজেকে এবং হলো আপনাদেরকে সবাইকে মানা এবং বোঝা তৌফিক দান করুক, এবং আমল করার তৌফিক দান করুক। আর অবশেষে যেটা বলতে চাচ্ছি, আজকেই প্রথম ব্লগ ভিডিও আমার, যদি কোনো রকমের কোনো সমস্যা বা কোনো রকমের ভুল হয়ে থাকে দয়া করে আমাকে বলবেন, আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব। এই বলে আমার
ব্লগ ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।